কাজ যদি না জুটে কষাইল কুড়াই করে খাবো, তবেও যদি আমার পেটের ভাত না জোগাড় হয়, প্রয়োজন হলে এক মোটা বিষ খেয়ে আমি আত্মহত্যা করব। আমি আর করব না দাদা। বিদায় 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 ভাই খোদা, কোথায় আছো তুমি খোদা? তুমি আমাদেরকে মৃত্যু দাও খোদা, তুমি আমাদেরকে মৃত্যু দাও। এই যন্ত্রণা আমি যে আর সইতে পারছি না খোদা। স্বামী চল মারি, আমাদের যেদিকে যায় আমরা যে সেদিকে চলে যাব রে মারি। পানি খাওয়া তোদের খেতে সুখের সংসার ছিল, হয়ে গেল। আমাদের এখানেও যে ঠাই হলো না, সবাইকে ছেড়ে রাজ্য ছেড়ে এখান থেকে আমাদেরকে চলে যেতে হচ্ছে। আমরা চলে যাচ্ছি, জানি না আর কোনদিন এ রাজ্যে ফিরতে পারবো কিনা। ওগো রাজ্যবাসীরা, তোমাদেরকে জানাই আমাদের শত শত সালাম। তোমরা আমাদের সালাম গ্রহণ করো। আমরা যে চলে যাচ্ছি, সালাম পৃথিবী, তোমাকে সালাম, সালাম পৃথিবী,
চমৎকার হৃদয় পৃথিবী তোমাকে সালাম। আসলে একজন যদি সারা জীবন সুখের নাগালে থাকে তার কষ্টটা তার জন্য অনেক ভারী হয়ে যায়। তা যাই হোক, আজকে রাজ্যের রানী গুলছানি তার এই আকুতি মিনতি এবং কান্না, এই সর্বমোট অভিনয় দেখে হযরত খাজা জসিমউদ্দিন আল চিশতি নিজামী তার দরবার শরীফে তার শাহজাদা আসাদ আল চিশতি নিজামী সাহেবের শাশুড়ি আম্মাজান গুলছানিকে 100 টাকা পুরস্কৃত করেছে। ওই সঙ্গে ছিটকা ঠাকুরপাড়া হইতে আগত শরীফ পাগলা বাহারাম বাদশাকে 100 টাকা পুরস্কৃত করেছে। ওই সঙ্গে আমাদের এক ভাই আমিনের অভিনয় করেছে মুশারফ মোল্লা। মুশারফ মোল্লার এই ধরনের কথা এইটুক
দেখে বা শুনে খুশি হয়ে আমাদের মজমপাড়ার খলিলুর রহমান খলিল তাকে অনেকগুলো টাকা দিয়ে তাকে সম্মান করেছে। ধন্যবাদ। আমি সুখের লাগিয়া আনলে পুরিয়া গেল। এইবার আমার নিজের বউয়ের কাপড় নিয়ে এসেছি। এইবার আমি মেয়ে সাজবো, কানে দুল করবো, হাতে চুরি নিব। মেয়ে সেজে তারপরে ওই কালো শালাকে ধরবো। শালা আমার কয় চাচা, আমার বউরে কয় ভাবি। শালা কত খারাপ! আমারে তো আমি আমার বউরে তো ভাবি কোন কোনের কাপড় বলে আমার বড় ভাই ভাবি না না ভাই না আমি কই দিই মাউস না মাউস প্লে দেন ভাই আমার কথা কই দিই আমরা কি কই আজ কালো মেয়ে আসার কথা ছিল, এখন দিতে এলো না। আমি এখন কি করি? বাইক থেকে দেখা যা একটু এগিয়ে দেখি কালো মেয়ে আসতেছে কিনা। আরে ও চাচা, চাচা বাড়িতে আসাও নাকি? চাচা বাড়ি নেই। ও ভাবি, ভাবি, হ্যালো ভাই। ও ভাবি, আমি বাড়িতে আছি ভাই।
এই তোমার জন্য এই যে কত ঘিজে আনবার কইসাও সে সবগুলা তো নিয়ে এসেছি। এই কথা বলছো না কেন? আমার কাছে সবাই সবাই আমার সবাই সঙ্গে আর আজ 3 দিন যাবত আমার পর আমি কিছুই খাই না ভাই। আরো 3 দিনের জন্য চলে গেছে ভাই। এই যে ভাই তোমার জন্য আমি কালারি এসেছি। আর এই যে অক্ষগাটা এই যে কামরাঙ্গা নদী, এই যে কয়টা মিষ্টি আনছি, আমি দাও ভাই। এই যে মাছ আনছি, এই মাছ কয়টা রাখবা, খাইবে, আমরা মুক্তি করবো। এই মাছটা পাকের ঘরে নিয়ে কেন রাখবো ভাই? আমার তো শরীর জ্বর, আমি উঠার না ভাই। আমার শরীর খুব খারাপ ভাই। মিষ্টিটা দাও আমারে। এই যে মিষ্টি বাড়ি, ভাই তোর আমি কমবে ভাই। ভাই আমার শরীর টরীর এখন খারাপ, ভীষণ এখন পুরো নির্ময়। একটু টিপে দিচ্ছি। ঠিক আছে ভাবি, তোমার আমি পুরা দেখি। এই বাবু মা ভাই, ভাই, আমার শরীর আর আজকে আপনার তো শক্ত শক্ত লাগতেছে। আমি না খাওয়া আমি গেছি হুইয়ে ভাই। আর এই যে 1 মাসের দিকে গেছে। হলুদ মরিচের গন্ধ আসতেছে হাতটা, এই কারণটা কি? এই ঠিক আছে, আমি তোমার একটু গিরান মেরে লই, তারপরে তোমার সাথে কথা কই। ভাই আমরা এই চলে বাসি না ভাই। আমার কি ঠান্ডা, আমার কি দিবি ভাই। একবার ডাক দিলে বুঝলেন আমি বলে গেছি ভাই। তাইলে ভাবি এদিকে একটু আইয়ে ভাই। আমি তোর চন্দ্র মদন মুখটা একটু দেখিয়ে দি ভাই। ভাই তাইলে এই বাড়ি তুমি যখন অসুস্থ, তাইলে আমার আর দরকার নাই। আমি একেবারে হাঁপিয়ে গেছি। শালা আমার বাড়ি এসে শালাই আমার কথা বেদবরি আরম্ভ করছে। শালা আমার কথা আমার কত আশা, আমার কথা আমার শালাই ভাবি শালা কত খারাপ রে। আলা দিচ্ছে শালা একেবারে লুচ্ছে লুচ্ছে ধরা। শালা আমার তো দেখাই ভাবি। ভাই বয়সকালে কেউ যুবতী বিয়ে করে, বিয়ে করা মানে তুই একটা খুব ভালো আমার মতো বাইরে তুই একটা খুব ভালো
হয়ে গেছিল কাম করছো তুমি হ্যাঁ তুমি তো বলছো থাকে ঠিকঠাক কিনা আমি চাই না আরে আমি তো এদিকে গিয়েছিলাম আমি তো বুঝে কলার জুপের তলে গেছিলাম এদরে তো আশা পারি নেই আচ্ছা ওরে বাদ দে কিন্তু আমার সাথে থাকতে পারবে তা দেখতে হেলা যে কালা রে মনটা বড় ভালা রে তোর সাথে আমার পিরিত ভালোবাসা রে কালা রে কালা রে ভালোবাসা রে কালা রে কালা রে মনটা বড় ভালা রে কালা রে ভালোবাসা রে রাতে কথা বলো কে বলো না ওই কালা কিয়া ডাকে আর বলো না ঘুরে গেলে চোখে চলে দিল খোনা ওই কাছের বাতি চলে পিছি জায়গা হ্যাঁ ভাবি এবার চলে যাই ওই হারামজাদার একটু মোটা হলা দিয়ে দিয়ে বল তার সাথে আমার পিড়ি ভালোবাসা রে তোর সাথে আমার পিড়ি ভালোবাসা রে চমৎকার কালু মিয়া এবং তার ভাবি। কালু মিয়া ভাবি ভাবির নামে রে কই চাচা আর চাচা বউরে কই ভাবি। হ্যাঁ চমৎকার। এই জুটির জন্য এদের অভিনয় সন্তুষ্ট হয়ে কামার গুণা হইতে আগত যে কালুর অভিনয় করলো আমাদের পান্নু মিয়া, তার শ্বশুর এবং তার আব্বা দুইজনে মিলে এই জুটিকে 100 টাকা বসছে। বিশেষ করে আমি সুখের লাগিয়া যে ঘর ভাবিল অনলে পুরিয়া গেল। এই গানে সন্তুষ্ট হয়ে গোপীনাথপুর মধ্যপাড়া আয়ুব আলী বিশ্বাস বাহারামকে 100 টাকা পুরস্কৃত। সকলকে ধন্যবাদ। আরো একটু জানাই, আগামী রজনীতে আপনাদের জন্য একটা চমৎকার বই থাকবে। সেই বইটির নাম হচ্ছে বেদের মেয়ে। কাপ্তানকে পাঠিয়ে দে। এই বান্দা আপনার সাথে হাজির হুজুর। কাপ্তান আদেশ করুন হুজুর। কাপ্তান হ্যাঁ হুজুর
আপনি বাজারে গিয়ে ঘোষণা করেন যে আরাকানের নিজাম সওদাগর এদেশে এসেছে সোনা রূপা হীরা জহরত ক্রয় করতে। যান, আপনি এখনই প্রচার করে দিন। হুজুরের আদেশ। আমি ওই গ্রামে গঞ্জে শহর বন্দরে এই ঢুকে এলাকাবাসীকে জানিয়ে দেব আমার হুজুর এখানে এসেছে সোনা রূপা হীরা জহরত ক্রয় করতে। কাপ্তান, হুজুর আমি বিশ্বাস করি তুমি আমার উপযুক্ত প্রচারক। শুধু প্রচারকই নয়, আমার দক্ষিণ হস্ত। সেটা আমার হুজুর যদি মনে করে আমি তার দক্ষিণ হস্ত তাহলে আমি অনেক সন্তুষ্ট থাকবো। কাপ্তান, হুজুর চলো এবার ভেতরে যাই। কোথায় যাওয়া যাক? স্বামী, এইভাবে আর কতদিন চলবে? আপনি আমার এই হাতের কঙ্কন জোড়া বাজারে বিক্রি করে কিছু চাল ডাল নিয়ে আসুন। তুমি ঠিকই বলেছ গোলসারি, কিন্তু আমি যদি এই দেশে ওই মূল্যবান গহনা বিক্রি করতে যাই তাহলে তো সবাই আমাকে চোর বলে সাব্যস্ত করবে। ঠিক কথা বলেছেন স্বামী। তাহলে আপনি ছেলেদেরকে নিয়ে এখানে বসে থাকুন, আমি যাচ্ছি কঙ্কন বিক্রি করতে। ঠিক আছে, তাই যাও গোলসারি, তাই যাও। আমি আমার দুটো মানিককে নিয়ে এখানে বসে থাকি। ঠিক আছে স্বামী, আপনি বসুন, আমি যাচ্ছি। ঠিক আছে আহ! গোলসারি, গোলসারি, যেমন সময় হঠাৎ করে তোমার বাধা পড়লো গোলসারি। এই যে এইসব দিয়ে আপনি ভাববেন না, আমি কঙ্কন বিক্রি করে শীঘ্র করে চলে আসবো স্বামী। আমি যাবো আর আসবো, আপনি কোনো চিন্তা করবেন না। আমার রানীর সমসম, তোমরা তোমার বাবার সঙ্গে থাকো, আমি কঙ্কন বিক্রি করে তোমাদের জন্য খাবার নিয়ে আসছি। থাকো ঠিক বাবা। আছে মা, গোলসারি তাড়াতাড়ি চলে এসো। গোলসারি, রাস্তায় ভালো করে দেখেছো গোলসারি, তুমি রাস্তায় ভালো করে দেখেছো। ঠিক আছে স্বামী, আমি যাচ্ছি বাবা। ঠিক আছে মা। ঠিক আছে, ঠিক আছে। তোমরা দুভাই আমার সঙ্গে চলে এসো, তোমার মাঝে তোমার দুদিন আমি কখন বিক্রি কিনা
কাপ্তান নিজাম সদাগর এসেছে সোনা রূপা হীরা মানিক জহর খরিদ করতে। তা ভালোই হলো, আমার পুরাতন মালামালগুলো এবার আমি ভালো দামে বিক্রি করতে পারবো। ওগো জহরি, যে আরেকটা কথা খুব চকুটে মনে নাই আমি এই কঙ্কন জোড়া বিক্রি করতে এসেছি। আপনি এর উচিত মূল্য দিয়ে আমাকে বিদায় করুন। দেখি দেখি আপনার কঙ্কন জোড়া। এই নিন। এটা তো অনেক মূল্যবান জিনিস, এটার উচিত মূল্য তো আমি আপনাকে দিতে পারবো না। আপনি ওই নদীর ঘাটে যান, ওখানে নিজাম সদাগর এসেছে সোনা রূপা খরিদ করতে, সে আপনার এই জিনিসের উচিত মূল্য দিতে পারবে। ঠিক আছে, তাহলে তাই দিন। শোনো কাপ্তান, আজ বহুদিন হলো হীরা মানিক জহরত কিছুই মিলছে না। এখানে আর থাকা যাবে না। এখন অন্য কোন দেশে যাও। জাহাজের নম্বর তুলে দাও। হ্যাঁ, তাই করছি হুজুর। আমি আজকের দিনটা এখানে থেকে গেলে ভালো হয় না হুজুর? আগামীকাল আমরা এখান থেকে যাওয়ার ব্যবস্থা করি। ঠিক আছে কাপ্তান, তাই হবে। আগামীকাল না হয় এখান থেকে আমরা যাব। সদাগর সাহেব, আমি একজোড়া কঙ্কন বিক্রি করতে এসেছি। আপনি এর উচিত মূল্য দিয়ে আমাকে বিদায় করুন। দেখি দেখি আপনার কঙ্কন। এই নিন। এ তো মূল্যবান জিনিস। আমার মনে হয় আপনি কোনো বড় লোকের মেয়ে হবেন, আপনি কোনো বড় লোকের মেয়ে হবেন, না হয় কোনো কাপুরুষের সঙ্গে না হয় কোনো কাপুরুষের সঙ্গে আপনার বিবাহ হয়েছিল। তার জন্য আপনার এই অলংকার বিক্রি করতে হচ্ছে। আপনার এই অলংকার বিক্রি করতে হচ্ছে। কথা শুনবার মতো ধৈর্য। বাজে কথা শোনবার মতো ধৈর্য আমার নেই। আপনি যদি আমার কঙ্কন নেন আপনি যদি আমার কনকন কিনে নেন তাহলে টাকা দিন, তাহলে আমাকে টাকা দিন। আর যদি না নিন তাহলে আমার জিনিস আমাকে ফেরত দিন। আমি এখান থেকে চলে যাব। কঙ্কন আমি নেব। আপনি বাইরে ওই কাজ আপনি বাইরে গাছতলা অপেক্ষা করুন। আমার অন্য একটা কাজ আছে, আমার অন্য একটা কাজ আছে। কাজটুকু সেরে কাজটুকু সেরে কাপ্তানকে পাঠিয়ে দেব। কাপ্তানকে পাঠিয়ে দেব। তখন আপনি চলে আসবেন, তখন আপনি চলে আসবেন। আপনার টাকা হিসাব করে নেবেন। তখন আপনার টাকা হিসাব করে নেবেন। ঠিক আছে, আমি তাই নেব। শোনো কাপ্তান, বলুন হুজুর। এই মেয়েটি সামান্য মেয়ে নয়, রূপের পশরা নিয়ে এসেছে আমার কাছে। আমি ওই রূপ দেখে পাগল। আমি ওই রূপ থেকে পাগল। পাগল হয়ে গেছি। কাজেই সুন্দরী আমার জীবনে আশীর্বাদ ছিল। একে তো ছাড়া যুক্তি সঙ্গত। শোনো কাপ্তান, শোনো কাপ্তান, ওই সুন্দরী যখন জাহাজে আসবে তখন টাকার ঢলি তার সামনে আমি দেব। সে টাকা গুনতে থাকবে। সেই অবসরে তুমি
জাহাজের নোঙর তুলে দিবে। তখন আমার মনো বাসনা পূর্ণ করব। না হুজুর, আমার মনে হয় এই মেয়েটি অনেক দুঃখে পড়ে। এই এত মূল্যবান জিনিসটি আপনার কাছে বিক্রি করতে এসেছে। না অপরাধে নারীদের উপরে অত্যাচার করতে নেই। এটা যে আপনি ওই খোদা তালার কাছে আমাকে উপদেশ দিতে হবে না, আমি যা বলবো তোমাকে তাই করতে হবে। আমাকে বোকাবে এমন পরমা সুন্দরী হাতে পেয়ে তাকে আমি ছেড়ে দেব? এত বড় মূর্খ আমি নই কাপ্তান। যাও কাপ্তান, আমার আদেশ মোতাবেক তুমি কাজ করো। আরে তাই যাচ্ছি হুজুর। আপনি যেভাবে বলেছেন আমি সেভাবেই কাজ করব। সামান্য কর্মচারী হয়ে আমাকে দেন উপদেশ। চলে চলে কৌশলে যেভাবে হোক ওই সুন্দরী আমার হুজুর, এই তো আমি ওনাকে নিয়ে এসেছি। আচ্ছা, আসুন আসুন, আপনার টাকা আপনি হিসাব করে নিন। কই দিই? নিন, শুনে নিন। হুজুর, আমি তাই করছি। কি? কি? আমি কোথায় এসেছি? না, না, আমি এখানে কেন? আমি নদীর মাঝখানে কেন? আমি জাহাজ থেকে নেমে যাবো। আমি এখানে থাকবো না। আমাকে যেতে দাও। আমাকে যেতে দাও। আমাকে যেতে দাও। আমি এখান থেকে চলে যাবো। আমার স্বামী আমাকে যেতে হবে না। না, না, আমাকে যেতে দিন। আমাকে এখান থেকে যেতে দিন। আমাকে যেতে দিন। কি ভাবছো সুন্দরী? এত ব্যস্ত কেন? তোমার রূপে আমি পাগল। মক্ষর মাতালের মতো হয়ে গেছি। এসো না, না, এসো, সরে যান। তুমি আপনি সরে যান। তুমি আমার পক্ষে এসো সুন্দরী। এসো একবার আপনি আমার সামনে থেকে চলে একবার আমার মুখটাকে শীতল করে দাও। যান। এখান থেকে চলে যাবো। এসো 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 বিশ্বাসঘাতক বেঈমান। তুমি আমাকে স্পর্শ করবে না। বিশ্বাসঘাতক বেঈমান। সুন্দরী, তুমি এখন আমার। স্বেচ্ছায় যদি আমার বাধ্য তুমি না হও, তাহলে বল প্রয়োগ করতে আমি কুণ্ঠাবোধ করব না। ওগো খোদা, আমাকে রক্ষা করতে কি কেউ নেই? তুমি কি নেমে আসতে পারো না খোদা এই দুঃখিনীর কাছে? খোদা, তুমি এই বেঈমানের হাত থেকে আমাকে রক্ষা করো খোদা। তুমি এই বেঈমানের হাত থেকে আমাকে রক্ষা করো। হুজুর, বেশি কিছু বলবেন না। হয়তো এই মহিলা আত্মহত্যা করতে পারে। কাপ্তান! হ্যাঁ হুজুর। সুন্দরীকে
ওকে বাতাস করো। সুন্দরী মারা গেলে তো সব বন্ধ হয়ে যাবে। ওকে ভালো করে বুঝিয়ে বলো আমি উপর তলায় যাচ্ছি। লজ্জা পেয়েছি। উঠুন মা, আপনি উঠুন মা। আমি যার শরীর বাঁচছে না খোদা, কোথায় আমার স্বামী, কোথায় আমার চমচম রায়ে, তোরা থাকতে আমি কেন কখন বিক্রি করতে এসেছিলাম খোদা। আমি তোমার কাছে কত পাপ করেছিলাম যে সে পাপ এখনো মোচন হয়নি। আপনি শান্ত হন মা। আপনি একটিবার আপনার এই হতভাগা সন্তানের কথা শুনুন মা। আমি যে আপনার সন্তানের মতো আমি আপনার উপরে কোনো অত্যাচার হতে দেব না। কিন্তু আমি হয়েছি ওই বেতনটার বেতনভোগী কর্মচারী না। তাই যে ওই শয়তানটার হুকুম আমাকে মেনে চলতে হয়। ওই কুকুরটা যখন খেলেছে তখন আপনি ওর ভাবে থাকুন মা। তাহলে ওই কুকুরটা আপনার উপর আর জোর করতে পারে। অবস্থার কি কোনো উন্নতি হয়েছে? হ্যাঁ, এখন একটু সুস্থ হতে চলছে। শোনো সুন্দরী, আমি সৌদাগর আর তুমি হবে আমার বেগম। আর তোমাকে গরিব হয়ে থাকতে হবে না। সওদাগর সাহেব, আপনি যখন আমাকে জাহাজে এনেছেন তখন আপনার কথাটা আমাকে শুনতেই হবে। যদি আমার অনুরোধ আপনি রাখেন তাহলে আমি বলবো, তা না হলে আমি বলবো না। হ্যাঁ সুন্দরী, তুমি যে অনুরোধ আমাকে করো না কেন, আমি প্রাণ দিয়ে হলেও রক্ষা করব। যদি না করি তাহলে রোজ কিয়ামত পর্যন্ত আমি ঢাকা থাকবো। তা হবে না। কোরআন শরীফ মাথায় নিয়ে প্রতিজ্ঞা করতে হবে। প্রতিজ্ঞা করতে হবে? হ্যাঁ সওদাগর সাহেব। হ্যাঁ, আমি কোরআন শরীফ মাথায় নিয়ে প্রতিজ্ঞা করব, তুমি যা বলবে আমি তাই মাথা পেতে নেব। আর তা যদি অমান্য করি তাহলে আল্লাহর গজব নাজিল হবে আমার উপর। তাহলে আমার অনুরোধ 12 বছর পর্যন্ত আপনার সাথে আমার সম্পর্ক থাকবে। কি সম্পর্ক থাকবে? পিতা কন্যা। কি বলছো সুন্দরী তুমি? আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। এই 12 বছর আপনি আমাকে কন্যার মতো দেখবেন, আর আমি আপনাকে আমার মতো।
এত দেরি কেন সুন্দরী? কি প্রয়োজন ছিল? পিতা, মনে যেন থাকে আপনার এই অঙ্গীকার। মা, আমি তোমার কাছে যে অঙ্গীকার করলাম তা আমি পালন করব। সওদাগর সাহেব, আমার স্বামী এখনো জীবিত। 12 বৎসর পার হতে অনেক দেরি, সে হয়তো মারা যাবে, আর না হয় সে আমাকে ভুলে যাবে। এই ভেবে আমি মৃত্যুতত্ত্বে বিয়ে করলে খোদার কাছে আপনি গুনাহগার হবেন। বেশ তো ভালো কথা, এতে আপত্তির কি আছে হুজুর? তাই হবে কাপ্তান, তাই হবে। 12 বছর আর কয়দিন, ও তো দেখতে দেখতেই চলে যাবে। তুমি এই বিবিকে ভিন্ন কোথায় রেখে দাও, আমি ভেতরে যাচ্ছি। মা, এই জীবনটা দিয়ে হলেও আমি আপনার ওই মান সম্মানকে রক্ষা করে যাবো না। আসুন, আপনি এখন আমার সাথে চলে আসুন। তাই চলুন। হে খোদা, আমার স্বামী অনেক দিন হয় পরলোক গমন করেছে। আমি বিশেষ করে এই রাজ্যটাকে পরিচালনা করতে পারছি না। আমি নারী, রাজ্য পরিচালনার কতটুকু বা বুঝি। এখন আমি কি করব আমি ঠিক বুঝে উঠতে পারছি না। উজির সাহেব, বলুন ম্যাডাম সাহেবা, আপনি আমার কেন স্মরণ করেছেন? শুনুন উজির সাহেব, আজ অনেক দিন ধরে এ রাজ্য পরিচালনা করছি। আপনি আমাকে অনেক সহযোগিতা করেছেন, কিন্তু আমি মনস্থ করেছি এভাবে আর রাজ্য চলতে পারে না। কারণ যত যাই করি না কেন আমি নারী, তাই আমার প্রয়োজন এই রাজ্যের বাদশাকে। এবার আপনি বলুন তো আমি কি করতে পারি? আপনাকে শাদী করা উচিত। হ্যাঁ, আমি কিভাবে শাদী করব আপনি আমাকে বলবেন। না, আপনি বলুন কিভাবে আপনি। তবে শুনুন, আপনি একটি কাজ করুন, আমার হাতিশালা থেকে আমার গজমতি হাতি ছেড়ে দেবে। আমার হাতি যাকে নিয়ে আসবে সেই হবে এ রাজ্যের বাদশা। আর সে যেই হোক না কেন, আমি আমার ভাগ্য বলে, আমার নিয়তি বলে আমি তাকেই মেনে নেব। উজির সাহেব, আমার কথাটি আপনি মনে রাখবেন। তাই করবো ম্যাডাম সাহেব, তাই করবো। আমি যাই, আদিশাল থেকে গজপতি হাতি পাঠিয়ে দিচ্ছি। দেখি তাকে নিয়ে আসে।
দেবো। ওগো জহরি, ওগো জহরি, আমার স্ত্রী এসেছিল আপনার কাছে কঙ্কর বিক্রি করতে। প্রায় সন্ধ্যা হয়ে গেল, তার কোনো সংবাদ পাচ্ছি না। আপনি বলতে পারেন ওগো জহরি, আপনি বলতে পারেন আমার স্ত্রী কোথায় আছে? ওই সেই মেয়েটি আপনার স্ত্রী আমার দোকানে এসেছিল একটি কঙ্কর বিক্রি করতে। তাই সন্ধ্যা হয়ে গেল, আমি তার উচিত মূল্য দিতে পারি নাই। তাই আমি ওই নিজাম সদাগরের জাহাজে যেতে বলেছি। আপনি যে দেখুন ওই আছে কিনা। ওগো দয়াল মেহেরবানি খোদা, আমি এখন কোন পথে যাই? কোন পথে গেলে আমি আমার এই গোলছানিকে আমি খুঁজে পাবো? আরে কোথায় বা আমি খুঁজে পাবো সদাগরের জাহাজ? কে আমাকে বলে দেবে? ওগো দয়াল, কে আমাকে বলে দেবে? ভাই, আমরা সদাগরের জাহাজে যাব, পথ হারিয়ে ফেলেছি ভাই। তুমি কি বলতে পারো সদাগরের জাহাজটা কোন দিকে আছে? একসময় মেয়ে লোকের কান্নার আওয়াজ শুনতে পাওয়া গেছে। রাহেল বলে, ওরে না! তাহলে কি ওই জাহাজের ভিতরে আমার গোলছানি? আমি তাকে কোথায় পাবো? তারা রে শয়তান, আমি তো জাহাজ চলে খোদা, আমি এখন কি করব খোদা, তুমি বলে দাও। যে গোলছানিকে ছাড়া থাকতে পারছি না খোদা, আমি যে গোলছানিকে ছাড়া স্থির থাকতে পারছি না। আজ আমি মেহেরবানি খোদা তোমার নামের জন্য আজ আমি আমার যথা সব দিয়েছি। তাতে যে আমার কোনো দুঃখ নেই, সে যে আমার অর্থাঙ্গিনী, তাকে খুঁজে না পেলে আমি যে পাগল হয়ে যাব। এখন আমি কি করব? নদী পার হয়ে ওঠানো যেতে জাহাজে ধরা যাবে না। এই নদী আমি এখন কিভাবে পার হবো? তুমি আমাকে বলে দাও, তুমি আমাকে বলে দাও। তোরা এখানে থাক, আমি একদিন
আমি একটি নৌকা নিয়ে আসি। আমি একটি নৌকা মা বাবু, আমরা থাকতে তোমাকে কেন কঙ্কন বিক্রি করতে হলো? এখন আমরা কাকে মা বলে ডাকবো? মা গো, তুমি ফিরে এসো মা। মা গো, আমাদের সাজিয়া মা কোথায় গেলে গো? ওরে বাবা সমসম রাহেল, এই তো আমি তোদের জন্য নৌকা নিয়ে এসেছি রে বাবা। এই তো আমি তোদের জন্য নৌকা নিয়ে এসেছি। ওরে বাবা ছমছম রাহেল, তোরা দু ভাই নৌকায় ওঠ, আমি তোদেরকে নিয়ে ওপারে চলে যাব। এত দুধ লাগবো না। কারেন্ট আছে। ছোট নৌকা যাওয়া যাবে না, মানে ছোট নৌকা যাওয়া যাবে না। বাবা তুমি বড়, তুমি নামো, আমি রাহেলকে ওপারে দিয়ে এসে তারপর তোমাকে নিয়ে যাবো। আমি একা থাকতে পারবো না, আমাদের ভয় করে।
দোহাই দিচ্ছে আব্বা, আমাদেরকে রেখে যাবেন না। তাহলে যে আমি মরে যাব। তা না হলে যে আমি যে মরে যাবো। ওরে চমচম, ওরে অনেক আমার ওরে অনেক আমার, ওরে বাবা আমার। ধরে কোনো ভয় নেই রে বাবা। আমি এখনই রাহালিকে মরে রেখে আমি তোমাকে দিয়ে যাব। আমি একা কিছুতে থাকতে পারবো না আব্বা। না না না, আমাকে নিষ্ঠুর হতে হবে, আমাকে নিষ্ঠুর হতে হবে। তাহলে সদাগরের জয় আমরা কিছুতেই ধরতে পারবে না, আমি যে কিছুতেই ধরতে পারবো না। অনেক আমার, আমি রাহালিকে মরে রেখে তারে পর আমি তাকে নিয়ে যাব। অনেক আমার, অনেক আমার, অনেক করে কাঁদে না বাবা, অনেক করে কাঁদে না। আব্বা আব্বা গো, তুমি কি এত নিঠুর? তোমার মানে কিন্তু দয়া আমার নেই বাবা। তুমি সকাল করে তুমি আমাকে নিয়ে যাবো বাবা। ঠিক আছে অনেক আমার, ঠিক আছে, আমি রাহালিকে মরে রেখে আমি তারপর তোকে আমি নিয়ে যাবো রে বাড়ি। অনেক আমার, কাঁদে না কাঁদে না। উঠে এসো, উঠে এসো। এসে বলছি এ দুঃখিনী তোলা দিয়া
ওরে বাবা রাহেল, ওরে বাবা রাহেল, এই তো আমরা এবারে এসেছি রাহেল। ওরে রাহেল, এই তো আমরা এবারে এসেছি। বাবা রাহেল, তুমি এখানে থাকো, আমি আমি ঝমঝমকে ওপার থেকে নিয়ে আসি। না আব্বা, আমি এখানে একা থাকতে পারবো না, আমাকে জল পাখি খেয়ে ফেলবে। নারে নারে বাবা, নারে বাবা রাহেল, তুমি এমন করে বলো না বাবা। তুমি এখানে থাকো, আমি আমার ঝমঝমকে ওপার থেকে নিয়ে আসি। না না না, আমি থাকতে পারবো না, আমি একা থাকতে পারবো না, আমার ভয় করে। ছাড়, আমাকে ছাড় বলছি। তাহলে যে আমাকে আমার ভয়ঙ্কর রূপ নিতে হবে। না, আমি ছাড়বো না। ছাড়বি না? না। ঠিক আছে, তাহলে আমি তোকেই বেঁধে রাখছি এই গাছের সঙ্গে। না আব্বু, আমি এখন নিষ্ঠুর, আমি এখন কঠোর। আপনি যাবেন না পিতা, না না পিতা, না পিতা, পিতা আপনি কি নিষ্ঠুর পিতা। আমি নিষ্ঠুর, আমি পাষণ্ড, আমি ও শোনে
বাড়ির মারলাম মাসাজ না হ্যাঁ মাথা জায়গা খেও তো দিছাস না কেউ জানাবো না আলা কুই রে যাইলে এই কুই না যাইলে কেউ দেখতে এনে এই যাইলে বুঝছেন এই যাইলে তুই হ্যাঁ বিয়ে করছিস দেখেন না এই যে আমার সুন্দর একটা বিয়ে করছে নজর ভালো না বুঝলেই নাকি গো এই যাইলে এই যে ধরিস এ যাইরে বাড়ি বিয়ে করার জন্য বুঝছেন যাও যাও বুঝাই পার না খেও দাও দিয়ে পার না এক খেও দেখে না ওই জায়গায় বিয়ে করছে কি ধরুন খেও দিস না মাছ ধরুন খেও দে আপনি কারো না আমি কারো মানে মাছ ধরুন না আমি ধরুন মানে তুই না পারলে আমার কাছে দে তুই না পারলে আমার কাছে দে আমি খেও দেখো আমি ধরবে রে ভালো হ্যাঁ তুই পাঁচটা বে তুই পাঁচটা মেয়ে বলা বে ওই উঠতে দিহি সাইড থেকে নাম দে ও মা মামি ওগো শুনছো ওই যে দেখো হ্যাঁ কি ওই যে গাছের সাথে হ্যাঁ। ওইটার একটা বাধা রয়েছে তাই করে তুই একটু যাই দেখ না আরে আরে ওরা কি যে আমি তো ডরাইলে আর তুই তো দেখ দেখুন তো ওরা কি যাই দেখলে সেটা কয়ে পারবো না কি ওই মর্তপুরা ডাকতো ওই আমি যে মর্দু ফুলা ডাক তুই কি তুই হ্যাঁ, মর্দু ফুলা না রে ফুলা আমার তো ব্যাপার তুই আমার দেখিস আচ্ছা যা, কথা বলিস। কথা দিবি না হ্যাঁ আমি দিয়া দেই আরে খারাপ কথা দিয়ে দে আচ্ছা তুই যা যাই দেখ এই দেখ বলে হাই হবে কিনা এত নিষ্ঠুর হ্যাঁ মাছ বাঁধেনি উঠে 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 হাই হারে বান্ধারে মরছি করছে কি রে এত নিষ্ঠুর হ্যাঁ কি সুন্দর ছেলে বাইরে রাখছে রে সামদের না হ্যাঁ কি হয়েছে তোমার কর বলো বাবা আমার পিতা হ্যাঁ হ্যাঁ কি হয়েছে বাবা? আমার বড় ভাইকে উপরে আনতে গেছে। ও আরে কোন আছে? তাই নাকি? এবার তুই পাই না আরে ওই যাইয়ে আহ, তুই যা তাহলে আমি আচ্ছা যাই আচ্ছা যাই একদিন আর আমি যাই তাই তো এই দেখো সেকিনি এই মেয়েটা আহারে কোটিপতি সবাই রে তুই চান্দের না তুই হ্যাঁ? বলা এটা তো কোটিপতি সবাই গাড়ি রে কুটি করছে কি রে জানি ভালো হয়েছে আমাকে তো পুরা মায়া নাই না একবারে 2 হাত পাইছি কাম হয়ে গেছে এটা নাকি এখানে আমার নাম পালন করুন বুঝছা ওই যাইলে হ্যাঁ তো ও ও নাম রাখ না ও হ্যাঁ 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 তাহলে নাম রাখ আচ্ছা ওর নাম মানে গহু আর নাম
আর হলো গুইনেশ। সুন্দর নাম হয়েছে। একের নাম, একের নাম। একটা কথা, হ্যাঁ। আমাকে অনেকজনের ধরে পোলাপান হয় না বুঝছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন কিন্তু হঠাৎ করে এই দুইটা পোলাপান দেহে হ্যাঁ। মাইসে গো কে রে এই পোলাপান পাইলে কোথা থেকে? হ্যাঁ তাই তো। এটা তো পরিচয় আছে না? অবশ্যই অবশ্যই। কালকে ওই গ্রাম দিয়ে পেটে দামা বান্ধে ঘুরবি, তাহলে দেখাবি যে ওই বউ, বুঝছে না? তাহলে ঠিক আছে, হ্যাঁ, চল যাই। এটাই আমি কাজ কাল করো। সকালে এই হ্যাঁ। কাওয়ালে গেলে ঘুরে তো আমার ওই বোধ ওই বউ। হ্যাঁ 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 হ্যাঁ। চল 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 চলো বাবা। চল চল। এই আয় যাইলেন নি নে, ঠিক আছে, ওই সাথে যাইলে খাবে। দাঁড়িয়ে বাবা। উপস্থিত যাত্রামোদী ভাই বোনেরা, আজকে বাহারাম বাচ্চা বইতে বাচ্চা বাহারাম ও রায়েল সঞ্চয় এদের অভিনয়ে আমার শ্রদ্ধেয় বড় ভাই মোল্লা মোহাম্মদ জসিমউদ্দিন আল চিশতি নিজামী তিনজনকে 300 টাকা দিয়ে পুরস্কৃত করলেন।